আপনারা কি কখনো ভেবেছেন অতিরিক্ত ভালোবাসা বা আদর একটা নিষ্পাপ শিশুকে কতটা ভয়ঙ্কর করে তুলতে পারে? শুনতে অবাক লাগছে, তাই না? আমরা তো জানি ভালোবাসায় সব ঠিক হয়ে যায়, কিন্তু আজকের গল্পটা একটু ভিন্ন। আজ আমি আপনাদের শোনাবো এমন এক ছোট্ট বিড়াল ছানার গল্প, যাকে তার পালক বাবা মা তাদের সবটুকু ভালোবাসা দিয়েছিল, কিন্তু কৃতজ্ঞ হওয়ার বদলে সে হয়ে উঠেছিল সেই বাড়ির সবচেয়ে বড় ছোট শয়তান। এই গল্পটা আপনাকে প্রথমে হাসাবে, তারপর রাগাবে এবং শেষে আপনার চোখে জল এনে দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষের টুইস্টটা আপনি একদম মিস করতে চাইবেন না। গল্পের শুরুটা হয় একটা অসহায় এতিম বিড়াল ছানাকে দিয়ে। এই ছোট্ট ছানাটা দেখতে অন্যদের চেয়ে একদম আলাদা। তার গায়ের রং হালকা নীল আর মুখে গোলাপি রঙের বড় বড় গোঁফ, যা দেখলে মনে হয় যেন সে একটা পুচকে বুড়ো। তার দুনিয়ায় আপন বলতে কেউ ছিল না, না মা না বাবা। তাকে কেউ একজন কুড়িয়ে এনেছিল এবং রেখেছিল একটা বিশাল বাড়ির রান্নাঘরের এক কোণায়। ভয়ে থরথর করে কাঁপছিল সে, আর তার সামনে ছিল তার মাথার চেয়েও বড় এক বাটি দুধ। কিন্তু সে জানতো না এই রান্নাঘরটা একদম সাধারণ ছিল না। ঠিক উল্টো দিকের কোণায় বাস করত এক জীবন্ত ঝালু এবং এক মপ। মপটি ছিল গোলাপি রঙের এবং খুব দয়ালু। সে যখন দেখল ওই ছোট্ট বাচ্চাটা একা একা কাঁপছে, তার মাতৃহৃদয় কেঁদে উঠল। সে হলুদ রঙের ঝাড়ুটিকে বলল, দেখো বাচ্চাটা কত একা, আমাদের কিছু একটা করতেই হবে। সেই মুহূর্তেই তারা সিদ্ধান্ত নিল, তারা শুধু দূর থেকে দেখবে না, তারা এই এতিম বাচ্চাটিকে নিজেদের সন্তানের মতো লালন পালন করবে। মপ আর ঝাড়ু মিলে বিড়াল ছানাটিকে রাজপুত্রের মতো আদর যত্ন করতে শুরু করলো। তার যখন যা লাগতো তারা চোখের পলকে তা এনে দিত। কিন্তু দেয়ালে ঝুলে থাকা এক বুড়ো ডাস্টপ্যান এসব দেখে খুব বিরক্ত হতো। সে বারবার সাবধান করত, তোমরা বাচ্চাটাকে বেশি লাই দিচ্ছ, শাসন না করলে ও একদিন তোমাদের কপালে দুঃখ আনবে। কিন্তু মপ আর ঝাড়ু তার কথা কানেই তুলল না। আর ঠিক সেটাই হলো যা ডাস্টপ্যান ভয় পাচ্ছিল। অতিরিক্ত আদরে বিড়াল ছানাটি বুঝে গেল যে সে যাই করুক না কেন কেউ তাকে বকা দেবে না। শুরু হলো তার অত্যাচার। একদিন সে টেবিল থেকে দুধের গ্লাস ফেলে দিল শুধু মজা দেখার জন্য। গ্লাস ভেঙে দুধ ছড়িয়ে গেল আর সে খিকখিক করে হাসতে লাগলো। এরপর সে বাড়ির গুরুত্বপূর্ণ কাগজপত্র নখ দিয়ে ছেড়ে ফেলার উৎসবে মেতে উঠল। বেচারা ঝাড়ু কোনো প্রতিবাদ না করে ঘাম মুছতে মুছতে সেই নোংরা পরিষ্কার করতে লাগলো। কিন্তু একদিন বিড়ালটি তার সব সীমা পার করে ফেলল। ড্রয়িং রুমে ছিল একটা সুন্দর ফিশ বোল, যেখানে বাড়ির ছোট্ট ছেলেটার খুব প্রিয় কিছু মাছ থাকত। দুপুরে যখন সবাই ঘুমাচ্ছিল, শয়তান বিড়ালটি চুপি চুপি ফিশ বোলের কাছে গেল। সে মাছ খেতে চায়নি, সে শুধু চেয়েছিল কিছু একটা ভাঙতে। এক ধাক্কায় সে ফিশ বোলটা নিচে ফেলে দিল। ঝনঝন শব্দে কাঁচ ভেঙে গেল আর মাছগুলো ছটফট করতে করতে মারা গেল। শব্দ শুনে বাড়ির ছেলেটি দৌড়ে এলো এবং তার প্রিয় মাছগুলোর এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ল। সে চিৎকার করে বলল, আমি তোকে কোনোদিন ক্ষমা করব না। এই ঘটনার পর মপ এবং ঝাড়ু স্তব্ধ হয়ে গেল। তাদের মনে হলো তাদের অতিরিক্ত আঁচকারাই আজ এই দুর্ঘটনার কারণ। রশি বা দড়ি তখন বলল, ওকে যদি মানুষ করতে চাও তবে ভালোবাসা বন্ধ করো, ওকে বুঝতে যাও অবহেলা কী জিনিস। পরের কয়েকদিন ওই বিড়াল ছানার সাথে কেউ একটি কথাও বলল না। সে খেতে চাইল, কিন্তু মপ মুখ ঘুরিয়ে নিল। সে খেলতে চাইল, কিন্তু ঝাড়ু মূর্তির মতো দাঁড়িয়ে রইল। সে তার নিজের বাড়িতেই পরবাসী হয়ে গেল। অবশেষে একাকিত্বের যন্ত্রণায় সে বুঝতে পারল ভালোবাসা মানে যা খুশি তাই করা নয়, ভালোবাসা মানে সম্মান করা। সে কেঁদে কেঁদে মপের কাছে ক্ষমা চাইল। তার সত্যিকারের কান্না দেখে মপ তাকে বুকে জড়িয়ে ধরল। সে শিক্ষা পেল পরিবারকে কখনো টেক ফর গ্র্যান্টেড নিতে নেই। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় যে শুধু ভালোবাসা দিলেই হয় না, মাঝে মাঝে শাসনও খুব জরুরি। আপনার কি মনে হয়, মপ কি ঠিক কাজ করেছে তাকে ক্ষমা করে? কমেন্টে জানান। আর গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেল গাইডিং লো বাংলা টেলস সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।